নমস্কার। উত্তরণ স্টাডি সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা যারা বর্তমানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্সের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের স্টুডেন্ট, আপনাদের অনলাইন এমসিকিউ টাইপ অ্যাসাইনমেন্ট এক্সাম ইতিমধ্যেই শুরু হয়েছে, যেটা 25/2/2025, 25/11/2025 থেকে কন্টিনিউ চলবে 2/12/2025 দুপুর পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের সকল স্টুডেন্টকে কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের আর্টস, সায়েন্স, কমার্সের সকলকেই কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে হবে। তো এই অ্যাসাইনমেন্ট প্রসেসটা কীভাবে করবেন তার বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। তবে আরেকটি কথা, আপনারা যারা আমাদের চ্যানেলটির নতুন ভিউয়ার্স এবং সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন। আমরা নেতাজি সুভাষ ইউনিভার্সিটির সমস্ত আপডেট সময়ে সময়ে এই ইউটিউব চ্যানেল থেকে আপডেট করে দেবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবাই ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন প্রথম থেকে শেষ অবধি। আমরা কীভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন, সাইন আপ, লগ ইন প্রসেস এবং একটা পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিশন করে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে প্রতিটা পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন এবং প্রত্যেকটা পেপারের অ্যাসাইনমেন্ট সাবমিশন করে আপনি কত নাম্বার পাচ্ছেন, মানে প্রাপ্ত নম্বর কত, 20-র মধ্যে কত পাচ্ছেন, বা এসি পেপার সেকেন্ড ইয়ারে 10-এর মধ্যে কত পাচ্ছেন, আপনারা আমরা কিন্তু বলে দেবো। তো আপনারা একটা লিঙ্ক পাবেন প্রথমে। লিঙ্কটা যদি না পান, আমরা আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9800313025 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা ইউটিউব মানে অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে লিঙ্কটা সেটা আমাদের প্রোভাইড করে দেবো। তাছাড়া আমরা এই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অবশ্যই ইউজি অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপের মানে যেটা লিঙ্ক আছে সাবমিশন স্লিপে সাবমিশনের জন্য, সেটা প্রোভাইড করে দেবো। আপনারা সেখান থেকে জাস্ট সেই লিঙ্কে ক্লিক করার পর কিন্তু এই যে বর্তমানে যে পেজটা আপনি দেখতে পাচ্ছেন, এই পেজে এসে উপস্থিত হবেন। তো এখানে এসে আপনারা লেখা দেখুন অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট, এটা এখানে লেখা আছে। আর দেখুন এখানে ওয়েবসাইটটা আছে UGASGN25.NSU.OEPMS.in। তো এই লিঙ্ক যদি না পেয়ে থাকেন আপনারা আমাদেরকে সাথে যোগাযোগ করতে পারেন, আমরা কিন্তু আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো। তো এই এখানে এসে দেখুন রিড দ্য ইনস্ট্রাকশন অ্যান্ড টিক দ্য চেকবক্স টু কন্টিনিউ, এখানে আপনারা ক্লিক করবেন। ডেস্কটপ থেকে দিলে মাউস দিয়ে, অবশ্যই তো আপনারা স্মার্টফোন থেকে করলে এখানে এখানে টাচ করলে কিন্তু এটা সিলেকশন হয়ে যাবে, রাইট ক্লিক পড়ে যাবে। তারপরে এখানে দেখুন অ্যাকসেপ্ট লেখা আছে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পর আপনার এখানে এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থ অপশন আসবে। দেখুন ক্যান্ডিডেট লগ ইন বলে আছে, ভ্যালিডেট অপশন আসছে এখানে। এনরোলমেন্ট নাম্বারটা দেবেন। এনরোলমেন্ট নাম্বারটা যা এনরোলমেন্ট নাম্বার আছে, ফার্স্ট ইয়ারদের মূলত 24 দিয়ে শুরু, 24-20 দিয়ে, সেকেন্ড ইয়ারদের 23-20 দিয়ে এবং থার্ড ইয়ারদের 22-20 দিয়ে শুরু। যারা বিডিপি সিলেবাসে আছেন তাদের বিভিন্ন ভিন্ন আছে। তো চলুন এনরোলমেন্ট নাম্বার যে 12 ডিজিটের এনরোলমেন্ট নাম্বার আছে সেটা আমরা এখানে টাইপ করব। আমরা 12 ডিজিটের এনরোলমেন্ট নাম্বার টাইপ করে নিলাম। এবার হচ্ছে ডেট অফ বার্থে। আমাদেরকে প্রথমে সিলেকশন করতে হবে। প্রথমে সিলেকশন করবো আমরা ইয়ারটা, তারপরে মান্থ অক্টোবর, এবং তারপরে ডেটটা সিলেকশন করব। অবশ্যই আপনারা যখন ডেট অফ বার্থ সিলেকশন করবেন, প্রথমে আপনারা ইয়ারটা সিলেকশন করবেন, তারপর মান্থ অর্থাৎ মার্চটা, এবং সর্বশেষ আপনাদের ডেট অফ বার্থ যে নির্দিষ্ট ডেটটা মানে দিনটা, সেই দিনটা সিলেক্ট করবেন। তারপর দেখুন এখানে এনরোলমেন্ট নাম্বার এবং ডেট অফ বার্থ সঠিকভাবে কমপ্লিট করার পর আমরা ভ্যালিডেট অপশানে ক্লিক করব। ভ্যালিড অপশানে ক্লিক করার পরেই আমাদের একটা অপশান আসবে কি আমরা কোন নাম্বারে ওটিপি পাঠাবো, রেজিস্টার্ড মোবাইল নাম্বার নাকি অলরেডি মোবাইল নাম্বার। এখানে স্টুডেন্টের ডিটেলস চলে আসবে, স্টুডেন্টের ইমেল নাম্বার, স্টুডেন্টের ডেট অফ বার্থ, স্টুডেন্টের নাম, এবং দুটো নাম্বার আসবে, একটা হচ্ছে অল্টারনেটিভ মোবাইল নাম্বার, এই একটা রেজিস্টার মোবাইল নাম্বার। রেজিস্টার নাম্বারটা প্রথমে থাকবে, অল্টারনেটিভ নাম্বারটা দ্বিতীয়তে থাকবে। এবার আপনারা কোন মোবাইল নাম্বার ওটিপি পাঠাতে চাইছেন তার জন্য আপনাদেরকে সাইন আপ প্রসেস করতে হবে। তো সাইন আপ প্রসেস করার পর চুজ দ্য মোবাইল নাম্বার টু রিসিভ ওটিপি, আপনারা যে নাম্বারে পাঠাতে চাইছেন, তবে বেসিক্যালি চেষ্টা করবেন অল্টারনেটিভ মোবাইল নাম্বার পাঠাতে, বা যে নাম্বারটা অল্টারনেটিভ বা রেজিস্টার্ড মোবাইল নাম্বারের মধ্যে যেটা আপনার সামনে থাকবে আপনি সেটা দিয়েই পাঠাতে পারেন, হয় অল্টারনেটিভ নয় রেজিস্টার্ড। তো আমরা এখান থেকে সিলেকশন করে নেবো, আমরা এখান থেকে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ওটিপি পাঠাবো, ঠিক আছে। তো ওটিপিটা পাঠানোর পর আমরা ওটিপিটা প্রসেস করব, ঠিক আছে। তো গেট ওটিপি করব। গেট ওটিপি করার পর এবার ওটিপিটা আমাদের পেয়ে গেলে এখানে ওটিপিটা আমরা মোবাইল নাম্বারে চলে যাবে। তো সেখান থেকে ওটিপিটা আমরা এখানে টাইপ করে দেব। ওটিপিটা টাইপ করার পর আমরা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করে কিন্তু আপনার সামনে আবার একটা ডিক্লারেশন বাটন আসবে, এই স্টুডেন্টের নাম এবং এনরোলমেন্ট নাম্বার দিয়ে এবং যে ডেটটা আছে সেই তারিখ দিয়ে। তো প্রসেস করবে। এবার আমরা এখানে একটা ডিক্লারেশন বাটনে ক্লিক করার পর প্রসেস অপশানে ক্লিক করলাম।
প্রসেস আপনি ক্লিক করার পর এখানে নোটিফিকেশনটা পুরোটা আছে, যে অ্যাসাইনমেন্ট সাবমিশনের যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনের বাংলা ভার্সানটা যদি কারোর প্রয়োজন থাকে, যে ইংলিশে কী লেখা আছে অনেকে বুঝতে পারে না, তো আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9800313025, এই উত্তর সেশনের হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে এই নোটিফিকেশনের বাংলা ভার্সানটা আপনাদেরকে পাঠিয়ে দেবো, আপনারা দেখে নিয়ে তারপর অ্যাসাইনমেন্ট সাবমিশন করতে পারবেন। এছাড়াও যদি আমাদের অ্যাসাইনমেন্ট সাবমিশনের ক্ষেত্রে যদি আমাদের সেন্টারে হেল্পের প্রয়োজন পড়ে, আপনারা আমাদের সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমরা 90% পেপারে, অর্থাৎ আপনার যদি 8টা বা 10টা পেপার থাকে, সেখানে 5টা 6টা বা 10টার মধ্যে 7টা 8টা পেপারে আপনাকে 20-20 করে মানে নাম্বার পাইয়ে দেবো। আমাদের অভিজ্ঞ শিক্ষকদের অ্যাসাইনমেন্ট সাবমিশন করে 2টো একটা পেপারে হয়তো 18 হতে পারে, আবার নাও হতে পারে, প্রত্যেকটাতে 20-20 পেতে পারেন। তো যোগাযোগ করে নিতে পারেন। তো পরবর্তী প্রসেস হচ্ছে প্রসেসে ক্লিক করবো, নোটিফিকেশনটা এখানে ক্লিক করার পর তো দেখুন এখানে এক স্টুডেন্টের ফার্স্ট ইয়ারের ইউজি ইতিহাস অনার্সের সাথে বাংলা পাস এবং এইবিজি অর্থাৎ কম্পালসারি বাংলা এবং এইএস কম্পালসারি পরিবেশবিদ্যা আছে। মোট ফার্স্ট ইয়ারের মোট 8টা পেপার আর্টসের এবং কমার্সের। সায়েন্সের ক্ষেত্রে 8 কম বেশি পেপার থাকে, সায়েন্সের ক্ষেত্রে 2 করে প্র্যাকটিক্যাল থাকে। তো এই স্টুডেন্ট হচ্ছে ইতিহাস ফার্স্ট ইয়ার। তো এই ইতিহাস ফার্স্ট ইয়ারে আমরা অ্যাসাইনমেন্টের প্রথম যে পেপারটা, একটা পেপার আপনাদের সামনে সাবমিশন করে দেখাবো, সেটা হচ্ছে যে এইবিজি 11, মানে যেটা বাংলা কম্পালসারি। তো চলুন, আমাদের এই পেপারটা কিন্তু আপনারা 20তে 20 পাবেন আমাদের এই অ্যান্সার শিট দেখে সাবমিশন করলে। তো আমরা এবার স্টার্ট অপশানে ক্লিক করবো। দেখুন এখানে 8টা পেপারই শো করছে। আপনার যেটা খুশি, আমি যে এইবিজি করছি মানে এই নয় যে এইবিজিটা আপনাকে করতে হবে, আপনার যেটা খুশি আপনি কিন্তু শুরু করতে পারবেন। আপনি ইতিহাস শুরু করতে পারেন, বাংলা শুরু করতে পারেন, পাশের কম্পালসারি পরিবেশ শুরু করতে পারেন, কম্পালসারি বাংলা শুরু করতে পারেন, যেটা খুশি আপনার সেটা শুরু করবেন। শুধু যেটা শুরু করবেন উইদিন 2 আওয়ার্সের মধ্যে আপনি সেই অ্যাসাইনমেন্টটা শেষ করবেন। ঠিক আছে, পার পেপারে 10টা করে প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 2 করে। তো চলুন শুরু করা যাক। এই যে স্টার্ট অপশান আছে, স্টার্ট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে পেপারটা দেখাচ্ছে এইবিজি 11 বেঙ্গলি কম্পালসারি। আর ইউ সিউ টু অ্যাপিয়ার ইন দিস পেপার অ্যান্ড স্টার্ট দ্য টেস্ট নাও। ক্লিক অন স্টার্ট টেস্ট বাটন টু স্টার্ট। টোটাল নাম্বার অফ পজ 4, পজ লেফট 4। আমি কোনো পজ নিইনি, পজ নেবও না, খুব প্রয়োজন না হলে পজ নেওয়ার দরকারও নেই। আপনি 2 ঘন্টা সময় পাচ্ছেন এই পেপারের 10টা প্রশ্নের অ্যাসাইনমেন্ট সাবমিশন করার জন্য। তো চলুন শুরু করা যাক। এখানে ব্যাক আছে, স্টার্ট টেস্ট, ব্যাক অপশানে ক্লিক করার কোনো দরকার নেই, আপনারা স্টার্ট টেস্ট করে ক্লিক করবেন। তো প্রথমেই প্রশ্ন আসছে, ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়? আমরা এখানে দেখে নেবো ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয় 1800 খ্রিস্টাব্দে। এখানে উত্তর হচ্ছে 1800 খ্রিস্টাব্দে। এই যে ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, দেখুন এখানে উত্তর দেওয়া আছে 1800 খ্রিস্টাব্দ, 1802, 1820, 1851, যেহেতু সঠিক উত্তর। এবং পেজ নম্বর দেখে নেবেন, পেজ নম্বর আছে এইবিজি 11 পেপারের পেজ নম্বর 21-এ কিন্তু এই উত্তরটা আপনি পেয়ে যাবেন, মানে যে ইউনিভার্সিটি বই আছে। তো 1800 খ্রিস্টাব্দ আমরা সিলেকশন করলাম। এবার আমরা সিলেক্ট করবো সেভ এর নেক্সট অপশানে। ঠিক আছে, সেভ এর নেক্সট অপশনের পর আপনার এখানে একটা কনফার্মেশন আসবে, আর ইউ সিওর, ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর অ্যান্সার। আপনি যদি মনে হয় যে উত্তরটা ভুল দিচ্ছি, মানে অবশ্যই আমি এই পেপারগুলো উত্তরগুলো সব সঠিকই দেবো, যার দেখতে পাবেন আপনারা। যদি কোনো মনে হয় যদি ভুল দিচ্ছি বা যদি সিলেকশন না করেন, তখন আপনারা কিন্তু ক্যান্সেল বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, আমাদের কাছ থেকে অসুবিধা হবে না, আমরা সবটাই সঠিক উত্তরই প্রোভাইড করব। এবার সাবমিট অপশনে ক্লিক করবেন। ঠিক আছে, সাবমিট ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু সেকেন্ড প্রশ্ন চলে আসলো। দেখুন এই যে টোটাল প্রশ্ন 10, 10, কারেন্ট কোয়েশ্চেন 2। দেখুন আমি এখানে কিন্তু এই যে কোশ্চেন প্যানেল যেটা রয়েছে, আমি যতগুলো উত্তর মানে অ্যাটেম্প্ট করব সবগুলো কিন্তু এই কালার চলে আসবে। আই মিন এই এই যে কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারে চলে আসবে। যেটা কারেন্ট 2 নম্বরে আছে, তাই 2 নম্বর দেখাচ্ছে এখানে। যদি কোনো স্কিপ করি সেটা স্কিপ করে রেড হয়ে যাবে, তাহলে এখানে কিন্তু রেড দেখাবে। ঠিক আছে, তো চলুন পরবর্তী প্রশ্ন হচ্ছে, চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? 1406, 1402, 1450, 1486। উত্তরটা হবে 1486। এখানে এইবিজি যে এনএসইউর বই আছে, পেজ নাম্বার 12তে আপনারা কিন্তু এই পেপারের এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন। আমরা পেজ নাম্বার সহই উত্তর দিয়েছি সব সাবজেক্টের। তো 1486 সাল উল্লেখ করে সেভেন নেক্সট আপনি ক্লিক করবেন। আর এবার দেখে নেবেন আপনি কি সঠিক উত্তরটা দিলেন কিনা, 1486 কিনা। ঠিক আছে, তো নেক্সট সাবমিটে ক্লিক করব। এবার পরবর্তী দেখুন আমি এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, 1 এবং 2। এখানে একটা শো করছে, এখানে একটা কালার হচ্ছে 3 নম্বর প্রশ্ন, বসন্ত রঞ্জন রায় আবিষ্কৃত শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের রচয়িতা কে? এই প্রশ্নটার উত্তর হচ্ছে মানে বরুচণ্ডী দাস। তো অর্থাৎ আমি আর প্রশ্ন রিপিট করছি, বসন্ত রঞ্জন রায় আবিষ্কৃত শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থের রচয়িতাকে বরুচণ্ডী দাস, দ্বিজচণ্ডী দাস, বিদ্যাপতি, দীনচণ্ডী দাস। এখানে উত্তর হবে বরুচণ্ডী দাস। এই প্রশ্নটি উত্তর
বড়ুচণ্ডী দাস। আপনার কিন্তু সময় নিয়ে করবেন, 2 ঘন্টা সময়টা কিন্তু অনেকটাই, তাড়াহুড়ো করতে যাওয়ার দরকার নেই, কারণ তাড়াহুড়ো করতে গেলে স্কিপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, আর ভুল উত্তর দেওয়ার সম্ভাবনা থাকছেই। তাই তাড়াহুড়ো করার দরকার নেই। যারা যারা নিজেরা সাবমিশন করছেন অবশ্যই তাদের জন্য শুভকামনা রইল। যারা আমাদের দিয়ে সাবমিশন করাচ্ছেন তারা চেষ্টা করতে পারেন আমাদের দিয়ে সাবমিশন করার। ঠিক আছে, নিয়ে নিয়ে চেষ্টা করলে তো খুব ভালো, সে আপনার ব্যাপার, আপনি করতেই পারেন। তো আমাদের থেকে যদি, আমাদের হেল্পের যদি প্রয়োজন হয় আপনারা উত্তরণ স্টাডির সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমরা ওভারঅল 20, কিছু কিছু পেপারে হয়তো 18 হতে পারে নাম্বার আপনাকে নিশ্চয়তা দেবো। ধরুন বাংলা যদি ফার্স্ট ইয়ার ধরি, আমি বাংলা সিসিবিজি 1 2 3 4, আমরা মোটামুটি আপনাকে 8টা পেপারের মধ্যে 6টাতে 20তে 20 পাইয়ে দেবো। 2টো পেপারে হয়তো 18 হতে পারে, হয়তো 20ও হতে পারে। ঠিক আছে, তো এইটা যদি এরকম নাম্বার পেতে চান ওভারঅল 100 to 90 to 100%, তো আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো এই যে 3 নম্বর প্রশ্নটা, এটা সিলেকশন হয়ে গেছে, অরিজিনাল সঠিক উত্তর। 7 নেক্সট অপশনে ক্লিক করে আবার সেই ডিক্লারেশন বাটন, যেটা ডু ইউ ওয়ান্ট টু সাবমিট ইউর আনসার, সাবমিট করবো আমরা। করার পর আপনারা 4 নম্বর প্রশ্ন পেয়ে গেছি আমরা। 4 নম্বর প্রশ্নে আছে, যে জলে ও স্থলে বসবাস করে তাকে কি বলে? অত্যন্ত সহজ একটি প্রশ্ন। যে জলে এবং স্থলে বসবাস করে তাকে উভচর বলে। ঠিক আছে, তো এই প্রশ্নটা আবারও রিপিট করছি, যে জলে ও স্থলে বসবাস করে তাকে কি বলা হয়? জলচর, উভচর, খেচর, স্থলচর। তো সঠিক উত্তর হবে উভচর। উভচর আমরা সিলেকশন করেছি। এবার সেভেন নেক্সট অপশনে ক্লিক করবো বরাবরের মতো। আবার একটা কনফারেন্স আসছে, আমরা সাবমিট অপশনে ক্লিক করলাম। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 5 নম্বর। দেখুন 4টে প্রশ্নের উত্তর দিই, 4টে কিন্তু আলাদা কালার চলে আসছে এখানে। ঠিক আছে, এবার 5 নম্বর প্রশ্ন, স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস কে রচনা করেন? এখানে প্রশ্নের অপশান আছে ভূদেব মুখোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অক্ষয় কুমার দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর। তো স্বপ্নলব্ধ, আচ্ছা, স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস কে রচনা করেন? এই উত্তরটি হবে ভূদেব মুখোপাধ্যায়। আবারও রিপিট করছি, উত্তরটি হবে ভূদেব মুখোপাধ্যায়। 7 নেক্সট সময় ক্লিক করলাম বরাবরের মতো। আমাদের 5 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। এবার আসছে 6 নম্বর প্রশ্ন, চর্যাপদে পদকর্তার সংখ্যা, চর্যাপদের পদকর্তার সংখ্যা কটা? এই প্রশ্নটা প্রতিবারই কম বেশি কমন আসে ইউজি অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, এই বিজি পেপার বা পেপারেতেই। তো চর্যাপদে পদকর্তার সংখ্যা খুব কমন একটি প্রশ্ন, 24 জন। আমরা বড় মতো 7 নেক্সট অপশনে ক্লিক করব, সাবমিট করব। দেখুন 6 নম্বর প্রশ্ন উত্তর দেওয়া গেল। এবার আসছে 7 নম্বর প্রশ্ন। আচ্ছা, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থটি কে রচনা করেন? আচ্ছা, ভারতবর্ষীয় উপাসক সম্প্রদায় গ্রন্থটি রচনা করেন হচ্ছে অক্ষয় কুমার দত্ত। এই পেজ নাম্বার এনএসইউর বইয়ে 23 নম্বর পেজে পেয়ে যাবেন। প্রশ্নের উত্তরটি হলো অক্ষয় কুমার দত্ত। বরের মতো সেবার নেক্সট অপশনে ক্লিক করব। আমাদের 7টা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। এবার পরবর্তী প্রশ্ন হচ্ছে 8 নম্বরের প্রশ্ন, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে, নীরে দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে, কবিতাংশটি কোন কবির রচনা? ঠিক আছে, এটি খুব একটি কমন প্রশ্ন। ঠিক আছে, এটি কবি, আমরা এবার দেখে নেব। আমরা জীবনানন্দ দাশ, উত্তরটি হবে জীবনানন্দ দাশ। ঠিক আছে, এই প্রশ্নে যে লাইনটি তোলা আছে এই কবিতার একটা অংশ, এই উত্তরটি হবে জীবনানন্দ দাশ। ঠিক আছে, এবার 7 সময় ক্লিক করব। তারপরে আসছি 9 নম্বর প্রশ্নে, বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কয়টি? আপনারা জানেন, খুব মানে এখানে কিন্তু 2টো প্রশ্ন খুব কমন আসছে। একটা প্রশ্ন আছে বাংলা মানে এর সংখ্যা কটি, বর্ণমালার সংখ্যা কটি, আর একটা প্রশ্ন আছে যে বাংলা বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কয়টি। এটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না, কারণ একই প্রশ্ন রিপিট হয়ে গেলে আপনারা হয়তো মানে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে দিয়ে গিয়ে আপনারা ভুল উত্তরে দিয়ে দেবেন। তো প্রশ্নটা ভালো করে পড়ে নেবেন। এই সবগুলো ক্ষেত্রে বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি, এটা 36 নম্বর পেজে পেয়ে যাবেন টেক্সট বুকের। এর উত্তরটি হবে 40টি। তো বরাবরের মতো আমরা 9 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমরা 7 নেক্সট অপশনে ক্লিক করব। সাবমিট করলাম। এবার আছে 10 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় রচনা কে করেন? এটা শ্রীকৃষ্ণ বিজয় রচনা করছে মালাধর বসু।
এই প্রশ্নগুলোই কম বেশি ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর থাকে। যাই হোক, আপনাকে একটা কথা বলি, এটা আমরা নাম্বার 1 সেট, নাম্বার 2 নম্বর সেট থেকে এটা দিলাম, মানে 2 নম্বর সেট যে আমাদের কাছে অ্যান্সার সেট রেডি আছে, সেই 2 নম্বর সেট থেকে আমরা এই উত্তরপত্রগুলো পেলাম। তো আপনারা জানেন যে ইউজি অ্যাসাইনমেন্ট, পিজি অ্যাসাইনমেন্ট যেটা পুজোর পরে পরে হয়েছিল, তারপরে কিন্তু ইউজি অ্যাসাইনমেন্ট চলছে বর্তমানে। ইউজি অ্যাসাইনমেন্টও কিন্তু পিজি অ্যাসাইনমেন্টের মতোই প্রশ্নের একাধিক সেট হয়েছে, অর্থাৎ সবার সাথে সবার প্রশ্ন মিলবে না, একটা তো মিলতেই পারে স্বাভাবিক, সেটা আমি বলছি যে একটা দুটো মিলতেই পারে, কিন্তু সবার সাথে সবার প্রশ্ন মিলবে না, একাধিক প্রশ্ন আছে, মাঝে মাঝে আনকমন প্রশ্ন আসছে। তো আপনারা যদি মনে হয় আমাদের সেন্টারের হেল্প নিয়ে আপনারা সর্বাধিক নাম্বার নিশ্চিত করতে চান, আমাদের উত্তরণ স্টাডি সেন্টারে যোগাযোগ করে নিতে পারেন। আমাদের বিএ, বিএসসি, বিকম সমস্ত পেপারের, সমস্ত ইয়ারের আমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন করছি আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা। অ্যাসাইনমেন্টের নাম্বারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন ওভারঅল 30% পাস, অর্থাৎ অ্যাসাইনমেন্টে 20-20 পেলে মাত্র 1 পেলে আপনি পাস করবেন। হ্যাঁ, তো তো অ্যাসাইনমেন্টের নাম্বারটা সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো এইগুলো যদি আপনার নাম্বার সর্বোচ্চ করতে চান, আপনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে? তো আমাদের নাম্বারগুলি হলো উত্তরণ স্টাডি সেন্টার 9800313025 এবং 8167093025। এই দুটো নম্বরের মধ্যে আপনি যোগাযোগ করে নিতে পারেন। আমরা অ্যাসাইনমেন্ট সাবমিশন করিয়ে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট সাবমিশন সংক্রান্ত যদি কোনো হেল্প বা প্রয়োজন হয়, বা যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা সরাসরি এই নম্বরগুলোতে ফোন কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। তো চলুন 10 নম্বর প্রশ্নটার আমরা মালাধর বসু উত্তর পেয়ে গেছি। শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেন হচ্ছে। তো এবার 7 এক্সট্রা ক্লিক করলাম, এটাই এই পেপারের শেষ প্রশ্ন। আমরা 7 এক্সট্রা ক্লিক করলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এই যে সাবমিট অপশানে ক্লিক করবেন না, আপনি এই পেপারে কত পেলেন সঙ্গে সঙ্গে স্ক্রিনে কিন্তু দেখাবে। ঠিক আছে? অর্থাৎ এই পেপারে 10টা প্রশ্নের উত্তর দিয়ে আপনি 20-র মধ্যে কত পেলেন সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। ঠিক আছে? তো আমরা সাবমিট করব। দেখুন এখানে এই যে এইবিজি পেপার আছে, বেঙ্গলি কম্পালসারি, এই এইবিজি পেপারে কিন্তু ফুল মার্কস ছিল 20। আমরা কিন্তু সাবমিশন করিয়ে আমাদের শিক্ষক যে উত্তরগুলো সিলেকশন করে দিয়েছে, সেই উত্তর সিলেকশন করে আমরা পেলাম 20-তে 20 এইবিজি পেপারে। এরকমই কিন্তু আপনার বাংলা, ইংরেজি, ইতিহাস, এডুকেশন, পল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জুলজি, বোটানি, ইকোনমিক্স, কমার্স, যে কোনো বিষয়ের যে কোনো ইয়ারের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অ্যাসাইনমেন্ট যদি 20-তে 20 পেতে চান আমাদের হেল্প নিয়ে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। তো এরপর আপনারা যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমি 10টা প্রশ্ন টাইম স্পেন্ড নিয়েছি, মানে টাইম খরচ করেছি বা টাইম লেগেছে 11 মিনিট 13 সেকেন্ড। ঠিক আছে? ফুল মার্কস 20, মার্কস অফডেন মানে প্রাপ্ত মার্কস হচ্ছে 20। এবার আমরা অ্যাকনোলেজমেন্ট চালান করে নেবো। এটা আপনারা সব অ্যাসাইনমেন্টগুলো সাবমিশন হয়ে যাওয়ার পরও করতে পারবেন, আপনারা ইনস্ট্যান্টও করে নিতে পারবেন। তবু আমি দেখিয়ে দিচ্ছি একবার অ্যাকনোলেজমেন্ট চালান করে। তো এটা ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন, ক্যান্ডিডেট অ্যাকনোলেজমেন্ট চালান। এই যে কিউআর আছে, এই কিউআর কিন্তু গুগল লেন্সে স্ক্যান করে কিন্তু আপনি আপনার প্রাপ্ত নম্বরটা দেখতে পাবেন। এখানে স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার, স্টুডেন্টের নাম, স্টুডেন্টের মোবাইল নাম্বার, স্টুডেন্টের কখন শুরু করেছিল অ্যাসাইনমেন্টটা, সবটাই কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? তো এখানে ফিরে এলাম। এবার আমরা এই পেপারে যদি অ্যাসাইনমেন্ট সাবমিশন হয়ে গেছে, আমরা গো টু ড্যাশবোর্ড করব। তো দেখতে পাচ্ছেন আমরা এই বিজি পেপারের অ্যাসাইনমেন্ট যেহেতু কমপ্লিট করে দিয়েছি, এখানে টেস্ট স্ট্যাটাসে দেখাচ্ছে কমপ্লিটেড। ঠিক আছে? এবার অ্যাকশানে ডাউনলোড চালান, আপনারা এই যে ডাউনলোড চালানটা আমি করে দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে, আপনারা কিন্তু সবগুলো কমপ্লিট করার পরেও কিন্তু এই ডাউনলোড চালান অপশানে ক্লিক করে 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 আপনারা কিন্তু ডাউনলোড করে রাখতে পারেন। স্মার্টফোনে হলে অবশ্যই আপনার স্টোরেজে থাকবে, এবং ডেস্কটপ থেকে করলে সেটা আপনার ডেস্কটপের স্টোরেজে থাকবে। ঠিক আছে? তো আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো রকম অ্যাসাইনমেন্ট হেল্পের প্রয়োজন হয় আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন। আমরা পরবর্তী পেপারের অ্যাসাইনমেন্টগুলো সাবমিশন করি। সকলে সঠিকভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন করুন। আমাদের একটা যে ইংলিশের যে নোটিফিকেশানটা ছিল অ্যাসাইনমেন্ট সংক্রান্ত, তার বাংলায় উপস্থাপন করেছি আমরা, পোস্টার আকারে সেটা স্টুডেন্টদেরকে পাঠিয়েছি। যদি কেউ নিতে চান আমাদেরকে বলবেন, আমরা এমনি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। সেই পুরো ইনস্ট্রাকশনটা পড়ে তবেই আপনি কিন্তু অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন। এই সংক্রান্ত একটু ভিডিও আমাদের আপলোড করা আছে ইউটিউব চ্যানেলে আমাদের উত্তরণ স্টাডি সেন্টারে। তো সকলে ভালো থাকবেন, সকলে সঠিকভাবে অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন। সকলের জন্য শুভরাত্রি। ধন্যবাদ।